মাই চ্যানেল। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো বাইন মাছ ভুনা। অনেকে এটাকে পাকাল মাছ, বাইন মাছ এসব নামে চেনে। আমরা গ্রামে এটাকে কিন্তু বাইন মাছ নামেই জানি। তো প্রথমে কড়াইতে সরষের তেল দিলাম। এবার এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু লাল লাল হবে যাতে জিরের ফ্লেভারটা বের হয়। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ এই সময় লবণ দিলে তেলটা কম ছিটে। পেঁয়াজ বাটা দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে। এবার দিচ্ছি আদা রসুন বাটা। বাইন মাছ কিন্তু একদম মাংসের মতো করে রান্না করতে হয়, আর এটার স্বাদ মাংসের স্বাদকেও হার মানায়। বাইন মাছ ভুনা দিয়ে 2 প্লেট ভাত একদম নিমিষেই শেষ করা যায়। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলা দেব। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আমি যেরকম করে ঝাল খাই সেরকম। আমি যদি একটু বেশি ঝাল খাই, হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যত ভালো কষানো হবে তত ভালো হবে রান্না। তেজপাতা দিলাম, আবারও নেড়ে চেড়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু বেশ বড় ছিল। মাছটা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে তত ভালো লাগবে খেতে। আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু স্মেল আসছে, এখনই খেতে ইচ্ছে করছে মনে হয়। একটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দেব। বাইন মাছ কিন্তু একটু শক্ত প্রকৃতির মাছ। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি গরম মশলা বাটা। এখানে আছে দারচিনি, জিরা, লবঙ্গ, গোলমরিচ। মশলার সাথে মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কিন্তু একদম কালারটাও চলে এসেছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা কিন্তু একদম মাখা মাখা করে রাখবো, তাহলেই খেতে খুব ভালো লাগবে। আর একটু জল দিচ্ছি। একটু শক্ত মাছ, তাই একটু সময় নিয়ে রান্না করতে হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। ঝোলটা একদম ফুটে উঠেছে সুন্দর করে। এবার একটু ঢেকে দিচ্ছি। এই দেখুন, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। একদম মাখা মাখা ঝোল হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে তারপরে এই যে ফাইনাল লুকে চলে এসেছে প্রায়। কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দুপুর হয়ে গেছে, আর এখন এই গরম ভাতের সাথে বাইন মাছ ভুনা খুব ভালো লাগবে খেতে। তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার নতুন ভিডিও নিয়ে আপনার কাছে এসে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।